প্রিয় ছাত্রছাত্রী এবং গণিত প্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্টস হেল্পারে। রিডাকশন ফর্মুলার আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি, রিডাকশন ফর্মুলা পার্ট 4। এখানে আমরা একটা রিডাকশন ফর্মুলার অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করেছি। এই রিডাকশন ফর্মুলা আমি আলোচনা করেছিলাম পার্ট 2-তে, imn = cos to the power mx sin nx dx। পার্ট 2 অবশ্যই দেখবে, ওখানে এই টাইপের আরও রিডাকশন ফর্মুলা আলোচনা করা রয়েছে। তো যাই হোক, এখানে আমি এর অ্যাপ্লিকেশান অর্থাৎ কিছু এক্সাম্পল তোমাদের কাছে দেখাবো এবং সর্বশেষে একটা আইডেন্টিটি প্রুভ করব। আশা করি তোমরা বুঝতে পারবে। সবাইকে বলবো পুরো ভিডিও দেখতে না টেনে টেনে, এবং অবশ্যই খাতা পেন কাছে রাখবে, খাতা পেনে নিজেরা ক্যালকুলেশন করবে। তার সাথে সাথে ভিডিও দেখার পর যদি সত্যি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করবে। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে নিত্য নতুন ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবে। যাই হোক, আজকে আমরা মূল ভিডিওতে যাই। তোমরা পার্ট 2-তে এইরকম ফাংশনের রিডাকশন ফর্মুলা বার করতে শিখেছ। এখানে দেখতে পাচ্ছ কসের পাওয়ার রয়েছে m, সাইন এর মাল্টিপল অ্যাঙ্গেল সাইন nx। এইরকম রিডাকশন ফর্মুলার দু ধরনের ফর্ম হয়। আমি যেটা বোর্ডে লিখেছি এখানে লক্ষ্য করো, m এবং n দুটোই রিডিউস হয়েছে, m এবং n দুটোই রিডিউস হয়েছে। লক্ষ্য করো না, এক করে কমেছে, এখানে এক করে কমেছে। আরও একটা ফর্মুলা ছিল যেটা ডিরাইভ করেছিলাম পার্ট 2-তে, এমটা 2 কমেছে। ওটা কি ছিল, সামথিং ছিল, তার সাথে এটা ছিল im-2n। এইরকমও একটা আমরা কিন্তু রিডাকশন ফর্মুলা বার করেছি আগের ভিডিও, পার্ট 2-তে, এটা পার্ট 4। তো যাই হোক, এখানে আমরা এই রিডাকশন ফর্মুলা ইউজ করে কিছু আমরা ইন্টিগ্রেশন করব। কিভাবে এটা অ্যাপ্লাই করলে একটা ইন্টিগ্রেশন খুব সহজে বার করা যায় সেটা আমরা এখন দেখব। তো সেটা যাওয়ার আগে আমরা ডেফিনেট ইন্টিগ্রালেরও রিডাকশন ফর্মুলা বার করেছিলাম, সেটা তোমরা জানো। সেটা কীরকম, যে ইফ jmn = 0 থেকে π/2 cos to the power mx sin nx dx, দেন কি হবে, একই রকম জিনিসই আসবে, m প্লাস n, imn এর জায়গায় jmn আসবে। কেন? কারণ imn লক্ষ্য করো ইনডেফিনিট ইন্টিগ্রাল, এটা ডেফিনিট ইন্টিগ্রাল, লিমিট রয়েছে, তাহলে এটা সেম থাকবে। এই ক্ষেত্রে কি আসবে, এই ক্ষেত্রে এটাতে লিমিট বসে যাবে, cos to the power mx sin nx, cos nx 0 থেকে π/2 প্লাস কি হবে, m-1 n-1, দ্যাট ইজ m প্লাস n jmn = এখানে লক্ষ্য করো π/2 বসালে কত হবে, cos যদি π/2 বসাও এটা 0 এসে যাচ্ছে, আবার যখন 0 বসাবে 1 আসবে, মানে আলটিমেট 1 আসবে। এখানে 1 প্লাস m-1 n-1। এখন ইফ m প্লাস n নট ইকুয়াল টু 0, দেন আমরা কি পাবো, এটা j হবে, i নয়, jmn = 1/m প্লাস n, 1 প্লাস m বাই 1 প্লাস m jm-1 n-1। ওকে, এটা আসবে, ক্লিয়ার? এটা মাথায় রাখবে। এখন এটা ইউজ করে একটা আমরা কোশ্চেনের সলভ করব। ধরা যাক কোশ্চেনটা এইরকম, ফাইন্ড ইন্টিগ্রেশন 0 থেকে π/2, ইন্টিগ্রেশন 0 থেকে কোশ্চেন এরকম থাকবে যে ফাইন্ড ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos to the power 5x sin 3x dx, এটা বার করতে দিল, এটা কীভাবে করব। তো আমাদের এই রিডাকশন ফর্মুলাটা আমাদের জানতে হবে। এই রিডাকশন ফর্মুলা জানলে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজেই করে ফেলব। ঠিক আছে, তো
শুরু করা যাক এটার সলিউশনে। এই রিডাকশন ফর্মুলা আমি আগে লিখে ফেলছি যে উই হ্যাভ if jmn equal to 0 to pi by 2 cos to the power mx sin nx dx, then jmn equal to 1 by m plus n 1 plus m j m minus 1 n minus 1, এটাকে আমি 1 নম্বর দিলাম। তাহলে দেয়ারফোর আমাদের এটা ছিল কোয়েশ্চেন 0 to pi by 2 cos to the power 5x sin 3x dx, এটা আসলে কি? এটা আসলে হবে যে m এর মান লক্ষ্য করো কত, 5, j5 আর nটা কত, n লক্ষ্য করো, nটা কি ছিল, সাইনের যে মাল্টিপল অ্যাঙ্গেল অফ x sin 3, অর্থাৎ nটা এখানে 3, 5 3। তাহলে এটা সমান কত লিখবো? বাই দ্যাট রিডাকশন ফর্মুলা এটা একটু লিখবো 1 বাই 5 প্লাস 3 ইন্টু 1 প্লাস এম এর মান কত, এম এর মান এখানে লক্ষ্য করো 5, তাহলে 5 জে 4 3, কেন m মাইনাস 1 n মাইনাস 1, এম এন এখানে ছিল 5 আর 3, সরি 5-এর জায়গায় 4 হবে, 3-এর জায়গায় 2 হবে, 3 মাইনাস 1 মানে জে 4 2 ইকুয়াল টু 1/8, এটা হলো, এটা 1/8 গোটাটা গুণ হবে মানে 1/8 প্লাস এখানে 5/8 J42 ইকুয়াল টু কত, J42 ইকুয়াল টু 5/8 লিখে ফেলছি, J42 অর্থাৎ m এর মান 4 n এর মান 2, m এর মান 4 n এর মান 2, অর্থাৎ 1/m প্লাস n অর্থাৎ 4 প্লাস 2, জাস্ট J42 জায়গায় বসাচ্ছি 1/m প্লাস n ইন্টু কত হবে, ইন্টু 1 প্লাস m এর মান তো 4, m রয়েছে এখানে 4 লিখবে, যে mn 42 এক এক করে কমবে, অর্থাৎ 4-এর জায়গায় আসবে 3 আর 2-এর জায়গায় আসবে 1। ক্লিয়ার? সমান কত হচ্ছে, 1-এর 8 থাকলো, এটা হচ্ছে গিয়ে 5-এর 8 ইন্টু এটা কত, ইন্টু 1/6, আর তার সাথে ভেতরে থাকছে 1 প্লাস 4 জে 3 1, তার মানে 1-এর 8 প্লাস 5-এর 48 5/48 ইন্টু কত হচ্ছে, ভেতরে 1টা রয়েছে 1 প্লাস এখানে 4, আচ্ছা J31 কত হবে, আবার একই সূত্র 1/m প্লাস n ইন্টু কত হবে 1 প্লাস m এর মান কত 3 j 3টা হবে 2 1 হবে 0, তাহলে কত হলো 1/8 প্লাস 5/48 এটা কত লক্ষ্য করো, এটা 3 1 4 4 4 কেটে যাবে মানে 1ই হচ্ছে, তাহলে 5/48 এখানেও আসবে 5/48 ইন্টু এই অংশটা 1 প্লাস 3J20, তাহলে এটা কিন্তু আমাদের ক্যালকুলেশন চলছে J53, এটার ক্যালকুলেশন আমাদের এখনো চলছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, J42 বার করতে হবে, নাও সরি J20 কত হবে, 0 to pi by 2, লক্ষ্য করো এটা jmn ছিল, 0 থেকে pi by 2 cos square x sin 0x, মানে অ্যাকচুয়ালি 0 ইন্টিগ্রেশন 0 dx ইকুয়াল টু 0, কত হলো 0, এটাকে আমি 2 নাম্বার দিই, তাহলে ফ্রম টু J53 এটা অ্যাকচুয়ালি গিভেন ইন্টিগ্রেশন ইকুয়াল টু 1/8 5/48 প্লাস 5/48 1 প্লাস 3 ইন্টু 0 অর্থাৎ 1 প্লাস 0 মানে 1, দ্যাট মিনস 1/8 5/48 5/48 অর্থাৎ
8 6 8 6 48, 5 থাকবে 5 থাকবে বাই 48, 16 বাই 48 ইকুয়াল টু 1/3। এটা হয়ে গেল অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা লক্ষ্য করো, আমাদের এমটা বড় ছিল এন এর চেয়ে। এখানে লক্ষ্য করো অঙ্কটা ছিল কি J53, অর্থাৎ এমটা বড় ছিল এনটা 3 ছিল, অর্থাৎ এমটা আগে 0, এমটা পরে 0 হয়েছে, এনটা আগে 0 হয়েছে। কারণ দুটো যদি কমে, 5 3-এর পর কত এসেছিল 4 2, তারপরে এসেছিল তোমার 3 1, ফাইনালি 2 0 দিয়ে এইখানটাতে এর ভ্যালুটা আমরা বার করলাম কত আসছে, দিয়ে একটা আমরা রেজাল্ট পেলাম। এখন একটা অঙ্ক করব যেটাতে সেকেন্ড কম্পোনেন্ট অর্থাৎ এনটা বড় থাকবে। তাতে কি লাভ হবে? লাভ হবে যেটা হচ্ছে কি ফার্স্ট কম্পোনেন্ট 0 হয়ে যাবে। তো সেরকম একটা প্রবলেম করা যাক। ওকে, কোয়েশ্চেনটা আগে লিখি। ফাইন্ড ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos স্কয়ার x sin 4x dx, এটাই কোয়েশ্চেন। সলিউশনে কি আসবো? প্রথমে তো আমাদের এই অংশটা লিখে নিতে হবে, যদি কোয়েশ্চেন এটা থাকে তার সাথে নিশ্চয়ই আগে কিছু অংশ থাকবে, অর্থাৎ এই রেজাল্টটা তোমরা জানো বা কোনো একটা অঙ্কের একটা পার্ট থাকবে। ক্লিয়ারলি 0 থেকে π/2 cos স্কয়ার x sin 4x dx ইকুয়াল টু হবে কত? J24, m এর মান 2, n এর মান 4। লক্ষ্য করো cos এর পাওয়ারটা m মানে 2, n ইকুয়াল টু 4, এইটা। দেন বাই 1 আমরা কি পাবো? J24 ইকুয়াল টু একই রকম ভাবে বলবো 1/m প্লাস n, অর্থাৎ m এখানে 2, n এখানে 4, 1/2 প্লাস 4 ইন্টু 1 প্লাস m ইকুয়াল টু 2, mটা বসিয়ে দিলাম। j m এবং n দুটোই 1 করে কমবে, অর্থাৎ 2 কমে 1 হলো, 4 কমে 3 হলো, এটা কত? 6, মানে 1/6 হলো, 1/6 এসে ইন্টু হবে, মানে 1/6 প্লাস 2 ইন্টু 1/6 অর্থাৎ 1/3 J13, 1/6 প্লাস 1/3 J13 কত হবে? m এর মান 1, n এর মান 3, অর্থাৎ 1/m প্লাস n ইন্টু 1 প্লাস কত? m মানে হচ্ছে কি 1 j, 1 ইন্টু j, j কত হবে? j হচ্ছে গিয়ে 1 এবং 3 দুটোই কমবে, 1টা 0 হবে, যেটা 2 হবে, অর্থাৎ J02, অর্থাৎ কত হলো? 1/6 প্লাস 1/3 ইন্টু এটা কত হচ্ছে কি 1/4 ইন্টু 1/4 1 প্লাস J02, অর্থাৎ 1/6 প্লাস 1/12, এটা গুণ করলে 1/12 আসছে, 1/12 ইন্টু 1 প্লাস 1/12 J02, 1/12 J02। এখন J02 আমাদের ক্যালকুলেট করতে হবে। নাও J02 কত হবে? এটা J02 মানে হচ্ছে কি, লক্ষ্য করো m এর মান 0, n এর মান 2, তাহলে এটা হবে 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 0x sin 2x dx, অর্থাৎ এটা তো 1, মানে সিম্পলি ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin 2x dx ইকুয়াল টু সাইনের ইন্টিগ্রেশন তোমরা জানো, -12 cos 2x হবে, লিমিট 0 থেকে π/2, যখন π/2 বসাবে মানে -12 cos π প্লাস হাফ cos 0, cos π কত? -1, আর cos 0 কত? 1, অর্থাৎ এটা 1 হচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি ক্যালকুলেশন হচ্ছিল? এটা কিন্তু গিভেন ইন্টিগ্রেশন ছিল, অর্থাৎ এটা ছিল J24, অর্থাৎ গিভেন ইন্টিগ্রেশন ছিল এইটা, এটাকে আমি 2 নাম দিই। দেন ফ্রম টু আমরা কি পাবো? J24 ইকুয়াল টু 1/6 ছিল 1/12 প্লাস 1/12, J02 কত হলো? J02 1,
তার মানে 1/6 প্লাস 1/12 প্লাস 1/12, লসাগু করলে 12 হবে, 6 দিয়ে 12, 1 প্লাস 1 4 12 অর্থাৎ 1 3। এটাই অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে আমরা যে রিডাকশন ফর্মুলা পার্ট 2 তে বার করেছিলাম তার সাহায্যে অনেক ইন্টিগ্রেশন খুব সহজে করতে পারবো। ঠিক আছে, এখন একটা আইডেন্টিটি আমরা প্রমাণ করব এই রিডাকশন ফর্মুলার সাহায্যে। সেটা কেমন দেখা যাক। এটা কিন্তু আমি এখনো মুছছি না, এই কোশ্চেনটা, এই রিলেশনটা এখন আমি মুছে দিচ্ছি না, ওটা থাকছে। আগে কোশ্চেনটা লিখি, তারপর ওটা আমি মুছব। আমি কোশ্চেনটা নিচে লিখছি, ইফ JMN equal to 0 to π/2 cos to the power mx sin nx dx, then prove that, কি প্রমাণ করতে হবে, JMM দুটোই কিন্তু আমি সেম রেখেছি, MN রাখিনি, MM রেখেছি। এটা হবে 1/2 to the power m plus 1 into 2 plus 2 square by 2 plus 2 cube by 3 plus dot 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 2 to the power m by m। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা আমাদের কোশ্চেন যে JMN যদি এটা থাকে তাহলে JMM m equal to m, এটা আমাদের দেখাতে হবে। ওকে, তো সলিউশনে আসা যাক। যে উই নো, এটাই সলিউশন, যে উই হ্যাভ ইফ দ্যাট ইকুয়াল টু দ্যাট, দেন এটা হয়, আমরা জানি। নাও ফর m ইকুয়াল টু n উই গেট, কি পাবো আমরা, JMM ইকুয়াল টু 1/m plus m 1 plus m JM minus 1 m minus 1, অর্থাৎ এখানে n থাকলো না, n এর জায়গায় আমরা m বসিয়ে দিলাম, অর্থাৎ 1/, যেটা ইকুয়াল টু 1/2m 1 plus m j minus 1 m minus 1 implies that JMM equal to 1/2m, 1/2m টা মাল্টিপ্লাই করেছি, 1/2m প্লাস হাফ JM minus 1 m minus 1, এটাকে আমি 2 নাম্বার দিলাম। ক্লিয়ার? সমান 1/2m প্লাস হাফ। লক্ষ্য করো, এই 2 নম্বর যে রিডাকশন ফর্মুলা সেটা আমি এই অংশটাতে ব্যবহার করব, অর্থাৎ এই রিলেশনে m এর জায়গায় আমি m minus 1 পুট করব। m এর জায়গায় কত পুট করব, m এর জায়গায় আমি পুট করব m minus 1, তাহলে কত হবে, এই অংশটার জায়গায় ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আমি 1/2, m এর জায়গায় কত পুট করব বলেছি আমি, m minus 1 পুট করব বলেছি, প্লাস হাফ, m এর জায়গায় কত বসাবো, m minus 1, তাহলে এখানে m ছিল, m এর জায়গায় m minus 1 বসালে m minus 2। ক্লিয়ার? ইকুয়াল টু 1/2m প্লাস 1/2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু m minus 1 প্লাস 1/2 স্কোয়ার ইন্টু JM minus 2 m minus 2। একই রকমভাবে আমরা যদি এটা লিখছি এটা আমরা প্লাস 1/2 স্কোয়ার, হ্যাঁ 2 স্কোয়ার ইন্টু এটা ছিল JM minus 2 m minus 2, তাহলে এই রেজাল্টে আমি কি করব, m এর জায়গায় আবার m minus 2 বসাবো, তাহলে কত হবে, এই রেজাল্টে আমি যদি m এর জায়গায় m minus 2 বসাই তাহলে JM minus 2 m minus 2 পাবো, অর্থাৎ 1/2m minus 2, m এর জায়গায় m minus 2 বসাচ্ছি, প্লাস হাফ, m এর জায়গায় m minus 2 বসালে m minus 3 হবে, অর্থাৎ আরও 1 কমে যাবে, m minus 3 equal to 1/2m plus 1/2 square m minus 1 plus 1/2 square দিয়ে মাল্টিপ্লাই করি 1/2 কিউব m minus 2 plus 1/2 কিউব JM minus 3। ঠিক আছে, এইভাবে যদি চলতে থাকে আমরা সিমেট্রি পেয়ে গেলাম। লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো কীভাবে শুরু হয়েছে,
আমি যদি এখান থেকে শুরু করি 1/2m, এইরকম পরের স্টেপে 1/2m, এখানে কি হচ্ছে 2 এর পাওয়ার বেড়েছে আর এমটা 1 কমেছে, ঠিক। তারপর এখানে যে 2 স্কোয়ার আছে এখানেও 2 স্কোয়ারের শেষ, আর এখানে 2 টু দি পাওয়ার 2, আর এখানে দেখতে পাচ্ছি এম থেকে 2 বাদ। পরেরটার দিকে তাকাও, এম কিউব আছে 2 কিউব, এম থেকে 3 বাদ, এটা 2 কিউব ছিল বলে এখানে 2 কিউব, ওকে। আর শুরু হয়েছে এই 2m থেকে, 2m, 2 বাড়ছে 2 স্কোয়ার 2 কিউব, 2 কিউবে গিয়ে শেষ হচ্ছে। আবার বলছি, লক্ষ্য করো এখানে যখন যে এম এন লিখেছিলাম সামথিং m-1 n-1, এখানে 2 টু দি পাওয়ার 1 ছিল, ঠিক। শেষটাকে দেখে নি কীভাবে আসছে। তারপরেরটায় m-2, এম থেকে যত বাদ দিচ্ছ সেখানে শেষ হচ্ছে এখানে। তারপর m-3 আসছে, m-3, তাই এখানে 2 কিউবে শেষ হচ্ছে, এইভাবে চলছে। শুরুটা দেখি, শুরু 1/2m, এখানে 1/2m, 1/2 স্কোয়ার m-1, অর্থাৎ 2 এর পাওয়ার বাড়ছে, এম এর পাওয়ার এমটা কমছে, m-1 হচ্ছে। কতক্ষণ যাচ্ছে? এই 2 স্কোয়ার আর এই 2 স্কোয়ার সমান 2 স্কোয়ার, কিউব যাবে না কারণ স্কোয়ার রয়েছে। এখানে একই লজিকে লক্ষ্য করো, এইভাবে বাড়ছে 2m, তারপর 2 এর পাওয়ার হলো 1 বাড়লো, পাওয়ার 2 স্কোয়ার, m 1 কমলো, 2 এর পাওয়ার 1 বাড়লো, 2 এর জায়গায় 3 হলো, m কমলো, আর এখানে 2 কিউব ছিল। এইভাবে যদি চলতে থাকে তাহলে পরেরটা কত হবে? 1/2m হবে, 2 এর জায়গায় 2 স্কোয়ার, m-1 থাকবে, তারপরে কত হবে? 2 বাড়বে, কিউব হবে, এমটা আরও 1 কমবে, এরকম হলো। এখানে যেরকম কিউবে থেমেছে, এখানে কততে থামবে? 4 আসবে, 2 টু দি পাওয়ার 4 m-3, ওকে, প্লাস 1/2 টু দি পাওয়ার 4 যে m-4 m-4, এইভাবে আমাদের চলতে থাকবে। ক্লিয়ার? ফাইনালি কোথায় গিয়ে থামবে? ফাইনালি এভাবে চলতে যদি থাকে একটা স্টেজে আমরা কি করব? একটা স্টেজে ধরা যাক এইভাবে চলতে থাকলো আমাদের 2 স্কোয়ার m-1, বুঝতেই পারছি আমাদের এইভাবে চলতে থাকবে, 2 আস্তে করে বাড়বে, এটা কমবে, ধরা যাক লাস্টে একদম গিয়ে থামলো J11-এ। তাহলে J11-এ যদি থামে, এর 2 এর পাওয়ার কত হবে? লক্ষ্য করো এখানে m মাইনাস যত হবে, m-4 ছিল তাই এখানে 4 হয়েছে। আসলে এই 1টা কত? 1 ইকুয়াল টু m মাইনাস কত? 1 ইকুয়াল টু m-1, অর্থাৎ 1 থেকে m থেকে যদি m-1 বাদ দাও তাহলেই 1 এসছে, m থেকে 4 বাদ দিলে m-4 আসছে, m থেকে যত বাদ দিচ্ছ 2 এর পাওয়ারে ঠিক তত হচ্ছে। তাহলে এখান থেকে m থেকে কত বাদ দিচ্ছ? m-1, তাহলে 2 এর পাওয়ার m-1 হবে, ঠিক। তার আগের টার্মটা কত হবে? লক্ষ্য করে আগের টার্মটা কেমন হয়েছে? এর আগের টার্মটা 2 টু দি পাওয়ার 4 ছিল, তো এখানেও 2 টু দি পাওয়ার সেটাই থাকবে, সাথে কত থাকবে? m থেকে কিছুটা বাদ গেছে, কি বাদ গেছে? এভাবে ভাবা যেতে পারে এখানে যত ছিল m-4, এখানে তার চেয়ে 1 কম ছিল। লক্ষ্য করো এখানে m-2 ছিল, সরি আমি ভুল বললাম, এখানে যত ছিল এখানে তার চেয়ে 1 বেশি আছে, m-4 ছিল, এখানে m-3 আছে, তাহলে এখানে m-2 ছিল তাই m-1 আছে, তাই না? তাহলে এখানে যেহেতু তোমার 1 আছে, এখানে 2 হবে। তার আগের টার্মটা কি হবে? তার আগের টার্মটাতে নিশ্চয়ই পাওয়ারে 1 কমছে, মানে m-2, আর এটা কত হবে? এটার চেয়ে 1 বেশি, এটার চেয়ে 1 বেশি, মানে 3 হবে। এইভাবে চলবে। ক্লিয়ার? ইকুয়াল টু 1/2m, 1/2 স্কোয়ার m-1, এইভাবে চলতে থাকছে। ধরা যাক 1/2 টু দি পাওয়ার m-2 ইন্টু 3, এটা লিখছি 2 টু দি পাওয়ার m-1 ইন্টু 2 প্লাস 1/2 টু দি পাওয়ার m-1 ইন্টু আমাদের J11। J11 এর সূত্রটা আমি এখানে মুছে দিয়েছি। 1 নম্বর যে প্রপার্টি ছিল, ফার্স্টে ছিল 1/2m, 2 ইন্টু 1 প্লাস ছিল হাফ, 1/2 J00, এটাকে আমি 4 নম্বর দিলাম। নাও যদি আমরা J00 ক্যালকুলেট করি, J00 মানে 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 0x, cos টু দি পাওয়ার 0x sin 0x dx, এটা sin 0x মানে 0 আসবে, আলটিমেট এটা 0 আসবে।
therefore from 4 we get আমরা কি পাবো, আমরা পাবো যে এম এম ইকুয়াল টু, এটা লিখে ফেলি আমরা 1/2m প্লাস 1/2 স্কোয়ার m মাইনাস 1 প্লাস ডট ডট ডট, এই অংশটা লিখছি আমি 1/2 টু দি পাওয়ার m মাইনাস 2 ডট 3 প্লাস 1/2 টু দি পাওয়ার m মাইনাস 1 ডট 2 প্লাস এটাকে লিখছি 1/2 টু দি পাওয়ার m, এইটাকে লিখলাম। আর এটাও ডান দিকেরটা আমি আগে লিখবো, মানে 1/2 টু দি পাওয়ার m প্লাস 1 এটা লিখছি আমি 2 টু দি পাওয়ার m মাইনাস 1 ডট 2 প্লাস 1/2 টু দি পাওয়ার m মাইনাস 2 ইন্টু 3 প্লাস এটা লিখবো ডট 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 1/2 স্কোয়ার m মাইনাস 1, তারপরে ফাইনালি আমি 1/2mটা লিখবো। এখান থেকে যদি আমি 1/2 টু দি পাওয়ার m প্লাস 1 কমন নেই, অর্থাৎ লবে আমাদের 2 টু দি পাওয়ার m প্লাস 1 দিয়ে গুণ করতে বলা হচ্ছে। এখানে 2 টু দি পাওয়ার m প্লাস 1 দিয়ে গুণ করলে কত হবে, 2 হবে। 2 টু দি পাওয়ার m প্লাস 1 লবে থাকলে একটা কেটে যাচ্ছে, তারপরে কি হবে 2 টু দি পাওয়ার m প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার m 2 স্কোয়ার থাকবে, 2 স্কোয়ার বাই 2। এখানে 2 টু দি পাওয়ার m প্লাস 1, m প্লাস 1 থেকে যদি তুমি m মাইনাস 2 বাদ দাও 3 আসবে, মানে 2 কিউব বাই 3, এভাবে চলতে থাকবে। এটা কত হবে, m প্লাস 1 থেকে 2 বাদ দিলে 2 টু দি পাওয়ার m মাইনাস 1 বাই m মাইনাস 1 প্লাস এখানেও একই রকম 2 টু দি পাওয়ার m প্লাস 1 থেকে 2 ভাগ করলে 2 টু দি পাওয়ার m পড়ে থাকবে তলায় m, এটাই প্রুফ। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো, পরের পার্টটাও দেখবে। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো এবং পরের ভিডিওগুলো অবশ্যই দেখবে।